তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের ১৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে উন্নয়নের পাঁচালী শীর্ষক প্রচার কর্মসূচি শুরু হয়েছে সারা বাংলা জুড়ে। সোমবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে সাকরাইল বিধানসভা এলাকায় নলপুর পঞ্চায়েত চত্বরে পদযাত্রা ও প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। নলপুর পঞ্চায়েত এলাকা জুড়ে উন্নয়নের পাঁচালী বই হাতে নিয়ে সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা তুলে ধরতে দেখা যায় তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাকরাইল বিধানসভার বিধায়ক প্রিয়া পাল, সাকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিক, জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী সহ দলের বহু কর্মী ও সমর্থক। সাকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিক জানান, গত ১৫ বছরে রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে যে তথ্য রয়েছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মানুষ যাতে নিজের চোখে উন্নয়নের হিসেব দেখতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। এই কর্মসূচিকে কেন্দ্র করে নলপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারি উন্নয়নমূলক প্রকল্প ও কাজের প্রচার জোরদার করা হয়েছে। আজকে দাদা, যে উন্নয়নের পাঁচালী পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, সেই কর্মসূচি আপনার এই বিধানসভাতে আপনার ক্ষেত্রে শুরু হলো। কি বলবেন? আজকে এমএলএ এসেছিল এবং মানুষের কাছে সারা যে উন্নয়ন নিয়েই তো যাচ্ছে মানুষের কাছে, সারা বছর তো দিদির উন্নয়ন তো মানুষ পেয়েছে, সেগুলোকে আবার সারা দেওয়ার কি প্রয়োজন আছে? 15 বছরের সামগ্রিক রাজ্যের উন্নয়ন সম্পর্কে যে আমাদের তথ্য, সেটা নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি আমরা। আর লক্ষ্য নির্ভর এবং সুসংগঠিত মানুষের উন্নয়নের যে কর্মসূচি আমাদের, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের আজকের এই উন্নয়নের পাঁচালী চালু হয়েছে। শুরু হলো কোথা এবং এখনো মানে যাওয়া হয়েছে? বা আজকে আমার নির্বাচন ক্ষেত্রের সমগ্র অর্ধেকটাই হবে। আমরা নলপুর পঞ্চায়েতের সামনে থেকে শুরু করেছি। নলপুর চাদর চড়ালেন, আমরা আরসা বাবার মাজারে চাদর চড়িয়ে পবিত্র আজকের দিনটাকে স্মরণ করেছি এবং ওনার আশীর্বাদ প্রার্থনা করেছি। এবং তারপর আমরা প্রাইমারি স্কুলে এসে আমাদের উন্নয়নের কী কী কর্মসূচি ছিল, কোনগুলো মানুষের হৃদয় ছুঁয়েছে, সেগুলো আমাদের বিধায়িকা ঘোষণা করেছেন এবং মানুষকে জানিয়েছেন। এবং সেই সঙ্গে আমরা জানাচ্ছি, এই যে বিদ্যালয়ের সামনে আমরা আজকে এই আমাদের উন্নয়নের কথা প্রচার করেছি, এই বিদ্যালয়ে একটা এশিয়ার আগামী 1 সপ্তাহের মধ্যেই চালু করব আমরা। আমাদের উন্নয়নের কর্মসূচির মধ্যেও আছে। এরপর আমরা সামগ্রিক এলাকায় 4টে বুথে আমরা ঘুরব। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ সিদ্দিক, আমি সাকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ। নলপুরে আজকে হচ্ছে এটা প্রোগ্রামটা আমরা নলপুরে শুরু করেছি, মানে আমরা অনেক দিন ধরেই করছি। দ্বিতীয় দিন আজকে নলপুরে এটা হচ্ছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা মানুষকে বলছি, আমরা ওর নিন্দা করতে আসি না যে ও কি করেছে, ও কি করেছে, সে কি করেছে না। আমরা উন্নয়নের কথা বলি যে আমরা 15 বছরে কি উন্নয়ন করেছি। এলাকার উন্নয়ন তো হয়েছে, পাড়ায় সমাধানের মাধ্যমে হয়েছে, পথশ্রীর মাধ্যমে হয়েছে, বিভিন্ন স্কুল হয়েছে। এই স্কুল বিল্ডিংটার অর্ধেক যেটা দেখছেন ওটা আমাদেরই করা। এবং এরকম অনেক আছে, জল প্রকল্প আছে, রাস্তাঘাট হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে যেটা একদিনে বলা সম্ভব না। এছাড়া মানুষ ব্যক্তিগতভাবে বিভিন্ন রকমের প্রকল্প পেয়েছেন। আজকে মেয়েদের ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া হতো, আইন করেও কিন্তু রদ করা যায়নি। এখন মেয়েরা বলছে আমরা বিয়ে করব না, কারণ আমাদের 18 বছর বয়স হলে কন্যাশ্রী পাবো, আমরা আরো পড়বো। আমাদের 18 বছর বয়সের পর যদি বিয়ে দেওয়া হয়, সেই মেয়েটাও কিন্তু রূপশ্রীর টাকাটা পায়। বাংলা ছাড়া কোনো রাজ্যে এই লক্ষ্মীর ভান্ডার, বিজেপি বলে, বামফ্রন্টের লোকেরা বলে এটা নাকি ভিক্ষা, কিন্তু আমি বলি যদি সেটাই হয় তাহলে ওনার বাড়ির লোকেরা কেন গিয়ে লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পগুলো নিচ্ছে? আপনি দেখুন, এখানে প্রত্যেকে সিপিএম, বিজেপি, দিদি কিন্তু বলে দেননি একবারও যে ও সিপিএম করে ওকে দিও না, কারণ সমস্তটাই তো প্রধানদের হাতে থাকে। কিন্তু তার সত্ত্বেও দিদি এগুলোকে সবাইকে দিয়েছে, সমানভাবে দিয়েছে। এবার সেগুলোই মানুষকে বলতে আসা। যারা সবুজ সাথী সাইকেল পাচ্ছে, দেখবেন তার বাবা সিপিএম এর ঝান্ডা নিয়ে সবুজ সাথী সাইকেল নিয়ে চললো। বিজেপির যারা করে তাদের বইরা দেখবেন লাইনে আগে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য। 25 টাকার বই যেটা আমরা সাধারণ মানুষ, সেটাও দিদি দিয়ে দেন টাকাটা, যাতে এলআইসি কোনো মানুষের দুর্ঘটনা হলে কিছু হলে তারা সুযোগ পায়। আজকে 5 লাখ টাকা স্বাস্থ্য সাথী কার্ড, যেটা একটা বাড়ির মানুষ অসুস্থ হলে সেই কার্ডের মাধ্যমে তারা চিকিৎসা পাবে। এত প্রকল্প, এত সুযোগ সুবিধা মানুষ পেয়েছে, সকাল থেকে রাত্রির অবধি হিসেব করলে তার শেষ হবে না। তাই এখানকার মানুষ, এখানকার কেন সমস্ত বাংলার মানুষ জানে
বাংলা ছাড়া অন্য কোনো রাজ্যে এত প্রকল্প আছে বলে আমাদের মানে জানা নেই, ধারণাও নেই। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।